আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিলেট ভ্রমণ সিরিজের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের ভিডিওটি হচ্ছে সিলেটের সৌন্দর্যমণ্ডিত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র ডিবির হাওর বা লাল শাপলার বিলকে কেন্দ্র করে। পুরো ভিডিও জুড়ে আজকে আমি শাপলার বিলের সকল তথ্য এর আদ্যপান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, চলুন এক নজরে ডিবির হাওরের সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে নেই। বাংলাদেশের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলে মেঘালয় পাহাড়ের পাদদেশে ৯০০ একর আয়তনের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ৪টি বিলের সংযুক্তে গড়ে উঠেছে ডিবির হাওর বা লাল শাপলার বিল। ২০০ বছর পূর্বে জৈন্তাপুর রাজা রামসিংহকে এই হাওরে ডুবিয়ে হত্যা করা হয়েছিল এবং তার স্মৃতিতে হাওরের মাঝখানে একটি স্মৃতি মন্দিরও তৈরি করা হয়েছিল, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। খাসিয়া উপজাতিদের পূজার জন্য লাল শাপলার প্রয়োজনীয়তা দেখা দিলে তারা এই হাওরে ৩০ বছর পূর্বে লাল শাপলার বীজ রোপণ করলে পরবর্তীতে পুরো হাওর জুড়ে প্রাকৃতিকভাবে হাওরের ৮০ থেকে ৯০% আয়তন জুড়ে লাল শাপলার বিচরণ দেখা যায়। পাহাড় হাওর এবং লাল শাপলা এই হাওরকে ছবির মতো সুন্দর করে ফুটিয়ে তুলেছে, যা বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের কাছে দিন দিন জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। ডিবির হাওরের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে শীতকালের সকালে ফুটন্ত লাল শাপলার বিচরণে। প্রতি বছর অসংখ্য অতিথি পাখি এখানে ছুটে আসে ভ্রমণের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সিলেট থেকে ডিবির হাওর ভ্রমণ করলাম এবং এর আদ্যপান্ত কি কি আপনাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করি। ডিবির হাওর ভ্রমণের উদ্দেশ্যে আমি সিলেটের সোভানীঘাট থেকে বাসে করে জৈন্তাপুর বাজারের উদ্দেশ্যে রওনা হই। বাসের ভাড়া দিতে হয়েছিল ১০০ টাকা। যেতে যেতে রাস্তার দীর্ঘ সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে ৫০ মিনিট সময় আমি চলে আসি জৈন্তাপুর বাজারে এবং সেখান থেকে ৫০ টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে চলে যাই ডিবির হাওর। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লাল শাপলার বিলের সামনে। এখান থেকে মূলত নৌকা নিয়ে আমাকে বিলের মাঝখানে যেতে হবে এবং ওই যে পিছনের যে সৌন্দর্যগুলো দেখছেন সেগুলো ঘুরে আসতে হবে। যদিও সকালবেলা আসতে পারলে হয়তো বা শাপলাগুলো ফুটন্ত অবস্থায় পেতাম এবং সৌন্দর্যটা বেশি লাগতো, কিন্তু যেহেতু দুপুর অবস্থায় এসেছি, তারপরও যতটুকু সৌন্দর্য আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন ভিডিওর মাধ্যমে দেখতে থাকি। ডিবির হাওর নৌঘাটে ৪০০ টাকা দিয়ে ১ ঘন্টার জন্য একটি নৌকা ভাড়া করি এবং ছবি ওঠানোর জন্য একজন ক্যামেরাম্যান ভাড়া করি। তাকে ছবি প্রতি ৩ টাকা করে দিতে হয়েছিল। ভিউয়ার্স, আগেই বলেছিলাম যে এখানে মূল সৌন্দর্যটা সকালে ৬টা থেকে ১০টা পর্যন্ত থাকে, কারণ এ সময় শাপলাগুলো ফুটে থাকে, যা দেখতে পুরো লাল ফুলের স্বর্গরাজ্য মনে হয়। কিন্তু আমি না জেনে না বুঝে দুপুরের পর এখানে আসায় ফুটন্ত ফুলগুলো দেখতে পাইনি, যা আফসোসদায়ক। তাই আমি আপনাদের ভিডিওর স্বার্থে দুপুরের ভিউগুলো এখন দেখাচ্ছি। বিল ঘুরতে ঘুরতে আমি এখন হাওরের মাঝখানে ২০০ বছরের পুরনো মন্দির দেখতে যাচ্ছি। চলুন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, লাল শাপলা বিলের মাঝখানে এই যে পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি মূলত ডিবির হাওরের একদম মাঝখানে অবস্থিত। যারা পর্যটক আসে তারা সকলেই কম বেশি এই মন্দিরটাকে ভ্রমণ করে যায়। আপনারা আসলে আপনারাও ভ্রমণ করতে পারবেন। খুবই সুন্দর একটি জায়গা।
দেখতে দেখতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, আর তাই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সেই সাথে ডিবির হাওর বা লাল শাপলার বিল ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে আপনারা কমেন্টে লিখতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।